ফোনের স্টোরেজ স্পেস রানিং আউট প্রবলেম একটা বিগ প্রবলেম, একটা যেন হ্যারাসমেন্ট। কারণ কখন যে আপনার ফোনে এই প্রবলেম আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি হয়তো স্পেস খানিকটা ফাঁকা করলেন তো মেসেজ আসছে না, মেসেজ আসে তো আপনি গেম খেলতে পারছেন না, আপনি একটা অ্যাপ ইনস্টল করতে যাবেন সেটাও পাচ্ছেন না, অথচ ফোন ফাঁকা। এই জাতীয় যদি কোনো রকম স্পেস ইস্যু হয়, এই ভিডিওটা দেখুন, তাহলে আপনি কিন্তু বাকিটা বুঝে যাবেন। কয়েকটা সেটিং দেখাবো, সেই সেটিংগুলো পুরোটা পরপর দেখিয়ে যাচ্ছি, তারপরে ছোট্ট একটা ব্যাখ্যা রয়েছে সেটা অবশ্যই শুনবেন। প্রথমে আপনি যেটা করবেন, আপনার ফোনে যে প্লে স্টোর, সেই প্লে স্টোরটা ওপেন করে নেবেন। যেটা আপনার প্রোফাইল সেখানে যাবেন, গিয়ে নিচে রয়েছে দেখুন সেটিং, এই সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন। এবারে উপরে রয়েছে জেনারেল, এই জেনারেল এখানে ক্লিক করবেন। এখানে নিচে এসে দেখুন অটোমেটিক্যালি আর্কাইভড অ্যাপ, এই জায়গাটায় খেয়াল করে দেখুন, এইটাকে আপনি অন করে দেবেন। এটা গেল প্রথম মানে সিনারিও। এবার আমি পরপর বলে যাব, আগে সেটিংগুলো করে নিই পরপর। এরপর আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজার, ক্রোমটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে যে থ্রি ডট পয়েন্ট এখানে ক্লিক করবেন। তারপরে নিচে রয়েছে এই সেটিং, এই সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন। তারপরে স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। এসে এখানে দেখুন সাইট সেটিং রয়েছে, এই সাইট সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার স্ক্রল করতে করতে একদম সবার নিচে চলে আসবেন। এখানে দেখুন ডেটা স্টোর বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এবং এখানে দেখুন প্রচুর অপশান রয়েছে, আপনার ক্ষেত্রে দেখবেন যে অনেক কিছু রয়েছে। আপনি এখানে ডিলিট অল ডেটা, এই জায়গাটায় এসে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। হলো। এবার এখান থেকে বেরিয়ে আসুন। আপনি যদি হোয়াটসঅ্যাপ আপনার ফোনে থাকে তাহলে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন। যে কোনো একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আমি দেখিয়ে দিচ্ছি, বাকি গ্রুপগুলো এই একই রকমভাবে করে নেবেন। গ্রুপ ওপেন করার পর গ্রুপের নামের উপরে ক্লিক করবেন, একটু নিচে স্ক্রল করবেন, মিডিয়া ভিজিবিলিটি রয়েছে এখানে আসবেন। এখানে ডিফল্ট ইয়েস থাকে, আপনি করে দেবেন নো, করে দিয়ে ওকে করে দেবেন। বাকি গ্রুপগুলোর ক্ষেত্রে একই রকমভাবে করবেন। এবং এখানে প্রথমে এসে আপনি উপরে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আছে সেটিং, এই সেটিংয়ের এখানে ক্লিক করবেন। এবং এখানে দেখুন রয়েছে চ্যাট, এই চ্যাটের এখানে ক্লিক করবেন। এবং এখানে দেখুন মিডিয়া ভিজিবিলিটি রয়েছে, এটাকে অফ করে দেবেন। ঠিক আছে? এবং এখান থেকে আপনি বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পর আপনি দেখুন, যদি আপনার ফোনে এই যে সেটিংগুলো বললাম, এই সেটিংগুলোর পরপরই আপনি খেয়াল করে দেখবেন কিছু কিছু অ্যাপ রয়েছে, যেমন গুগল। আপনি এর ওপরে এরকমভাবে চেপে ধরবেন। এখানে দেখুন রয়েছে অ্যাপ ইনফরমেশান, ঠিক আছে? এই অ্যাপ ইনফরমেশানের এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন রয়েছে স্টোরেজ ইউজ, ঠিক আছে? এই জায়গাটা এখানে ক্লিক করবেন। এখানে নিচে দেখুন রয়েছে ক্লিয়ার ক্যাশ, এই ক্লিয়ার ক্যাশ ডেটাটাকে আপনি জিরো করে দেবেন। ঠিক একই রকমভাবে আর একটা আমি উদাহরণ দিচ্ছি, ধরুন ক্রোম, এটা জাস্ট উদাহরণ হিসেবেই দেখাচ্ছি। এখানে ইনফো, অ্যাপ ইনফো, এখানে যাবেন। এখানে স্টোরেজ ইউজ, এই জায়গাটায় ক্লিক করবেন। এখানে দেখুন এই যে কেস রয়েছে 882 MB, আমার এখানে যেমন রয়েছে, এইগুলো ডিলিট করে দেবেন, অর্থাৎ এখান থেকে জিরোতে পরিণত করে দেবেন। এইভাবে আপনার যে অ্যাপগুলো সর্বাধিক ইউজ হয়, ফেসবুক যেমন একটা রয়েছে, এগুলোর ক্ষেত্রেও একই রকমভাবে আপনি করে নেবেন। যদি এইরকমভাবে চেপে ধরে এখানে আপনার যেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি চলে যাবেন আপনার ফোনের যে সেটিং রয়েছে সেখানে। এবং এখানে এসে এখানে দেখুন অ্যাপ রয়েছে, এই অ্যাপের এখানে ক্লিক করবেন, অ্যাপ ম্যানেজমেন্টের এখানে ক্লিক করবেন। এবং সব অ্যাপ আপনি এখানে দেখতে পাবেন। আপনি যে কোনো একটা অ্যাপের উপরে এরকমভাবে ক্লিক করলে এখানে একই রকমভাবে স্টোরেজ ইউজ, এই জায়গাটা এসে আপনি সেই কাজটা করে নিতে পারবেন। এইগুলো করার পরও আপনি একবার কি করবেন, একবার ফোনটাকে রিস্টার্ট করবেন, অর্থাৎ ফোনটা সুইচ অফ করবেন এবং অন করে নেবেন। তারপরে আপনি একবার চেক করবেন যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে দেখুন, যদি কখনো কোনো একটা অ্যাপকে ইস্যু করে এই স্পেস প্রবলেম বলে, ঠিক সেই অ্যাপের উপর এরকমভাবে ধরবেন, অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন এবং একই রকমভাবে স্টোরেজে আসবেন এবং ক্লিয়ার কেস করে দেবেন। তারপরও যদি প্রবলেম হয়, আপনাকে বলবো যে আপনি এই ফোনটাকে একবার ফ্যাক্টরি রিসেট করতে হবে আপনাকে, অর্থাৎ আর কোনো উপায় নেই। কারণ যা যা প্রসেস আমি বললাম সেই প্রসেসগুলো মেনটেন করলে একদিকে যেমন আপনার ফোনে যে ছবি ভিডিও এই যে বিষয়বস্তুগুলো যেগুলো সর্বাধিক পরিমাণে ফোনকে ভারাক্রান্ত করে দেয়, সেগুলো তো আপনি ডিলিট করছেন। এবং এই সাথে সাথে বলে রাখি, আপনার ফোনে যদি কোনো
এক্সট্রা ছবি ভিডিও থাকে যেগুলোর প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে দিন। একদিকে আমি প্লে স্টোরে এমন সেটিং করেছি যে আপনি যে অ্যাপগুলো ইউজ কম করছেন সেগুলো অটোমেটিক আর্কাইভে চলে যাবে, আপনার ফোনকে ব্যতিব্যস্ত করবে না। ক্রোম থেকে যে সাইটগুলো আমি আউট করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, সে আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না। প্রত্যেকটা অ্যাপের যেগুলো বেশি ইউজ হয় তার কেস ডেটা যেগুলো সেগুলো ডিলিট করে দিয়েছি, কাজে আপনাকে ডিস্টার্ব করবে না, অনেকটা স্পেস ফাঁকা করে দেবে। হোয়াটসঅ্যাপ সবথেকে বেশি গ্রুপ থেকে এবং ছবি থেকে, ভিডিও থেকে আমাদের ফোনটাকে ভারাক্রান্ত করে দেয়, সেটাকেও আমি কন্ট্রোল করে নিয়েছি। এবারে তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে হয় একজন এক্সপার্টের কাছে নিয়ে যেতে হবে, প্রবলেমটা অ্যাকচুয়ালি কী হাতে নিয়ে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে। তা না হলে আপনি একবার ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন ফোনটাকে। ফ্যাক্টরি রিসেট করে দিলে এটা মাথায় রাখবেন, আপনার ফোনে যাবতীয় যা কিছু রয়েছে সব কিন্তু নষ্ট হয়ে যাবে। ফোনটা মার্কেট থেকে কেনার সময় যেমন সিচুয়েশান ছিল ঠিক তেমন সিচুয়েশানে চলে আসবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে আপনাকে যদি কোনো ইম্পর্টেন্ট ডেটা থাকে অর্থাৎ ছবি, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি ইত্যাদি, সেগুলো আগে থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে হবে এবং ফোনটাকে আবার রিফ্রেশ করে নিয়ে অর্থাৎ ফ্যাক্টরি রিসেট করে নিয়ে তারপরে আবার সব অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নতুন যেমনভাবে ফোন ইউজ করেন তেমনভাবে করতে হবে। এই হলো টোটাল প্রসেস এবং এই উপায়ে আপনি কিন্তু এই প্রবলেমটাকে রিমুভ করতে পারবেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।